হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজ অ্যাডমিশন বিষয় নিয়ে অনেকে চিন্তা অবস্থায় রয়েছো যে কবে আমাদের কলেজ অ্যাডমিশন শুরু হবে, কত তারিখ থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, কিন্তু তোমাদের কলেজ অ্যাপ্লিকেশন করার আগে বেশ কিছু নিয়ম বা বেশ কিছু বিষয় তোমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ যদি একবার ভুল হয়ে যায় তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে বা পরবর্তীকালে তোমাদের সাবজেক্টের বিষয়গুলো সমস্যা দেখা দিতে পারে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দেবে। তো তোমাদের প্রত্যেককে বলছি, শোনো, যে তোমরা অনার্সে যখন একটা ফর্ম ফিল আপ করবে, অনার্সের ফর্ম ফিল আপ করার পরে যে তোমাদের মাইনর পেপারগুলো চুজ করতে হয় বা তোমাদের আইডিসি পেপারগুলো চুজ করতে হয়, এই যে সাবজেক্টগুলো কিভাবে চুজ করতে হবে আমি তোমাদের একটি কলেজের সাবজেক্ট সেটআপ নিয়ে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এবং যারা জেনারেল কোর্সে বা পাস কোর্সে ভর্তি হবে তোমাদের সাবজেক্ট কিভাবে চয়েস করতে হয় বা কিভাবে তোমাদের সেটআপটা তৈরি করতে হয় আমি একটি কলেজের পিডিএফ নিয়ে বা একটি কলেজের সাবজেক্ট সেটআপ নিয়ে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু সাবজেক্ট সেটআপ সম্পর্কে আইডিয়া চলে আসবে। তোমাদের কলেজ ভর্তি হওয়ার আগে কিন্তু প্রত্যেককে বলে রাখছি, সাবজেক্ট সেটআপটা হচ্ছে কিন্তু মেন। সাবজেক্ট সেটআপ না করতে পারলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করার সময় অনেক কলেজ আছে যেখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ করতে চায় না। এটা তোমরা খোঁজ খবর নিয়ে তোমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তোমরা বুঝতে পারবে যে অনেকেই বলবে যে সাবজেক্ট চেঞ্জ করা যায়, কিন্তু রেজিস্ট্রেশনের সময় অনেক শিক্ষক কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে চায় না। এই জন্য আমি তোমাদের সাবজেক্টের একটি মানে সেটআপ নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, আলামিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, এই কলেজ থেকে যে তোমাদের যারা যারা অনার্সের ফর্ম ফিল আপ করবে, কোন অনার্সের সঙ্গে কি কি তোমার মাইনর পেপার থাকবে, আইডিসি পেপার থাকবে, তোমাদের একটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, যাতে যে কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে সেই কলেজ থেকে আগে তোমরা সাবজেক্ট সেটআপের যে পেজ বা যে ডাউনলোডটা তোমরা অবশ্যই করে নিও, তবে কিন্তু তোমরা বুঝতে কিন্তু সুবিধা হবে। যেমন দেখো, এখানে অ্যারাবিক অনার্স যদি নাও তাহলে তোমার মাইনর পেপার আসছে, তোমার হিস্ট্রি আসছে, তোমার সেকেন্ড মাইনর পেপার আসছে তোমার এডুকেশন, আর আইডিসি পেপার আসছে পলিটিক্যাল সায়েন্স, সেকেন্ড আইডিসি আসছে লাইব্রেরি, থার্ড আইডিসি আসছে ইসলামিক হিস্ট্রি। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এই যে সেটআপগুলো আছে, এই যে তিনটে সেটআপ আরবি অনার্সের সঙ্গে যে তিনটে সেটআপ করে দিয়েছে, তুমি যদি আরবি অনার্স নাও তাহলে এই তিনটে সেটআপের মধ্যে যে কোনো একটা সেট তোমাকে চয়েস করতে হবে। ধরো সাপোজ মনে করো তুমি থার্ড নম্বরটা চয়েস করছো, তাহলে এখানে তোমার অ্যারাবিক অনার্সের সঙ্গেই আসছে তোমার এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, আর আইডিসি ওয়ানের মধ্যে উর্দু আসছে, আইডিসি টুর মধ্যে লাইব্রেরি আসছে, আইডিসি থ্রির মধ্যে ইসলামিক হিস্ট্রি আসছে। এই হলো তোমার যদি অ্যারাবিক অনার্স নাও তার সেটআপ। এবার আমি একটা দেখে নিচ্ছি যে বেঙ্গলি অনার্স। ধরো সাপোজ মনে করো তুমি বেঙ্গলি অনার্সের জন্য অ্যাপ্লাই করবে, তাহলে বেঙ্গলি অনার্সের জন্য অ্যাপ্লাই করলে যে তোমার সাবজেক্টগুলো আসবে, ধরো এটা হচ্ছে বেঙ্গলি অনার্সের কোড। এই বেঙ্গলি অনার্স যদি নাও তাহলে তোমার মাইনর ওয়ানে আসছে কি হিস্ট্রি, মাইনর টুতে আসছে পলিটিক্যাল সায়েন্স, আইডিসি ওয়ানে আসছে তোমার এডুকেশন, আইডিসি টুতে আসছে তোমার লাইব্রেরি, আইডিসি থ্রিতে আসছে ইসলামিক হিস্ট্রি। এই আইডিসি ওয়ান, আইডিসি টু, আইডিসি থ্রি এগুলো হচ্ছে তিনটে সেমিস্টারে তিনটে সাবজেক্ট তোমাকে আইডিসি চয়েস করতে হবে, প্রত্যেক সেমিস্টারে একটা একটা করে থাকবে। আর দুটো মাইনর পেপার তো পড়ে যে তোমাকে যেতেই হবে। আর এই হচ্ছে বিষয়। আর তোমাদের দেখো প্রত্যেকেই বুঝতে পারছো যে বাংলা অনার্স নিয়ে তোমার এখানে একটা তোমার তিনটে করে সেট দেওয়া রয়েছে, সেট নম্বর 1, সেট নম্বর 2, সেট নম্বর 3। তাহলে প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো। আর ঠিক তুমি ধরো ইংলিশ অনার্স নিচ্ছ, যে ইংলিশ অনার্সের জন্য যেমন এখানে সাবজেক্ট সেট আপ করে দিয়েছে। ইংলিশ অনার্সের জন্য নিলে তোমার হিস্ট্রি পাচ্ছ, এডুকেশন পাচ্ছ, তোমার মাইনর 1, মাইনর 2 আইডিসি পলিটিক্যাল সায়েন্স পাচ্ছ, আইডিসি 2তে লাইব্রেরি পাচ্ছ, আইডিসি 3তে ইসলামিক হিস্ট্রি পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি স্ক্রিনে পুরোটা শো করছি, তোমরা প্রত্যেকে দেখো। এইভাবেই কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে চাইছি যে অনার্স নিলে অনার্সের সঙ্গে যে পাস পেপারগুলো বা মাইনর পেপারগুলো বা আইডিসি পেপারগুলো সেট করতে হয়, সেই সেট কীভাবে করবে
সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবারে তোমাদের প্রশ্ন হলো যে আমরা এই সেটগুলো কোথা থেকে কিভাবে পাবো। যে কলেজে অ্যাপ্লাই করবে নিশ্চিত সেই কলেজের ওয়েবসাইটে এই সেটগুলো কিন্তু দেওয়া থাকবে, সেটা প্রত্যেকেরই উচিত আগে থেকে দেখে নেবে, নিয়ে তারপরেই তোমরা ফর্ম ফিল আপ করবে, তাহলে তোমাদের ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক যে সাবজেক্টগুলো পড়েছো আইডিসি দেখা যাবে অনেক কিন্তু আনকমন সাবজেক্ট আসতে পারে, সেখানে তোমাদের কিন্তু নিতে হবে। এই জন্য আগে থেকে তোমরা সেটটা তৈরি করে রাখবে যে আমি এই কলেজ থেকে এই সাবজেক্টটা অনার্স নেবো, তার সঙ্গে পাশে এই সাবজেক্টগুলো আমি রাখবো। এই জন্য আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, তাহলে তোমরা দেখে নিয়েছো, আশা করি বুঝতে পারবে। আলামিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, এই কলেজের যাদের পাস কোর্সে আছে তোমরা ভর্তি হবে বা জেনারেল কোর্সে ভর্তি হবে, তোমরা দেখো এখানে সাবজেক্ট সেট আপ করে দিয়েছে যে তুমি এই যদি 1 নম্বর সেটটা যদি নাও তাহলে তোমার কি কি আসছে, বেঙ্গলি আসছে, পলিটিক্যাল সায়েন্স আসছে, মাইনর পেপার আসছে হিস্ট্রি, আইডিসি এডুকেশান, সেকেন্ড আইডিসি আছে ইসলামিক হিস্ট্রি, থার্ড আইডিসি আসছে লাইব্রেরি। এটা হলো তোমার ফার্স্ট সেট আপ। এবারে নেক্সট যে সেট আপটি আছে, নেক্সট যে সেট আপ 2 নম্বর, এই 2 নম্বর সেট আপের মধ্যে তোমার আসছে এই যেটা, এটা হচ্ছে 2 নম্বর সেট আপ, ঠিক আছে। এই 2 নম্বর সেট আপের মধ্যে হিস্ট্রি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইসলামিক হিস্ট্রি, লাইব্রেরি, এই যে সাবজেক্ট সেট আপগুলো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে কিন্তু তোমাদের পরপর সাজিয়ে দেওয়া আছে, তোমাকে যে কোনো একটা সেট আপ কিন্তু তোমাকে চয়েস করতে হবে। এই জন্য প্রত্যেককে বলবো যে তোমরা ফর্ম ফিল আপ করার আগে যে কলেজে ফর্ম ফিল আপ করবে সেই কলেজের সাবজেক্ট সেট আপের যদি ডাউনলোড করতে পারো পেজটি তাহলে তো খুব ভালো হলো, নাহলে যে কোনোভাবেই হোক সেই কলেজের সাবজেক্ট সেট আপগুলো তোমরা জেনে নেবে যে পাশে তোমাদের কী কী, এখানে 10টা সেট আপ দিয়েছে, 10টা সেট আপের মধ্যে যারা পাস কোর্সে ভর্তি হবে যে কোনো একটা সেট আপ তোমাকে চয়েস করতে হবে, সেইটা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যেমন দেখো তোমাদের এই যেমন একটা 4 নম্বর সেট, 4 নম্বর সেটের মধ্যে দেখো তোমার বেঙ্গলি নিতে হবে, পলিটিক্যাল সায়েন্স নিতে হবে, অ্যারাবিক নিতে হবে, হিস্ট্রি নিতে হবে আইডিসি ফার্স্ট, ইসলামিক হিস্ট্রি নিতে হবে, লাইব্রেরি নিতে হবে। তাহলে প্রত্যেকে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট সেট আপগুলো কেমন আছে। তো এইভাবেই তোমাদের কিন্তু পাস কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেকটা কলেজের সাবজেক্ট সেট আপ করা থাকবে, প্রত্যেকে তোমরা দেখে নিও।